মানুষের জীবনে ভয়ঙ্কর ঘটনা থাকে যা সারা জীবন মনে থাকে। আজ সেই ঘটনা তোমাদের আর আমার নাতি নাতনিদের শোনাবো। তোমরা সবাই কেমন আছো? গল্প শোনার জন্য প্রস্তুত তো? হ্যাঁ দাদু, হ্যাঁ দাদু, গল্প শুনতে চাই। তুমি তাড়াতাড়ি গল্প বলো। ঠিক আছে ঠিক আছে, এখন গল্প শুরু করব। তোরা শান্ত হয়ে বয় তো। হুররে, ওরে বাবা। আচ্ছা দাদু, তুমি গল্প বলো, আমরা চুপচাপ বসছি। তো শোন তাহলে, ঘটনাটি 7-8 বছর আগের। গ্রামের শেষের দিকে চৌধুরীর বড় একটা বাড়ি ছিল। সেই বাড়ির সামনের পাকা রাস্তাটা সোজা চলে গেছে জঙ্গলের ভিতর দিয়ে। একদিন সন্ধ্যায় রহিম তার অটোতে প্যাসেঞ্জার নিয়ে ওই পথ দিয়ে যাচ্ছিল। চারপাশ ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছিল। হঠাৎ রহিম দেখতে পেল রাস্তার পাশে একটা লাশ পড়ে আছে। সে অটো থামিয়ে বাইরে নেমে এলো। রহিম ভাই, এই জঙ্গলের ভিতর কে লাশ ফেলে রেখে গেল? চলো তো গিয়ে দেখি। আরে সাহেব, ওই জায়গায় যাইতে ঠিক হইব না। চল আমরা ফিরে যাই। আরে কি বলছো তুমি? একটা লাশ গিয়ে দেখতে হবে। চলো আমার সাথে চলো, ভয় পাবার কিছু নেই। এরপর তারা ধীরে ধীরে লাশটার কাছে গিয়ে দাঁড়ায়। তাদের চোখে ভয় আর বিস্ময়। রহিম কাকা, লাশটার মুখের কাপড় সরিয়ে দেখো তো কার লাশ এটা। কি বলছো সাহেব? আমি পারবো না। তোর ইচ্ছে থাকলে তুই গিয়ে দেখ। প্রাণ ভয়ে তারা ছুটে দৌড়াতে লাগলো। বুকের ভেতর ধুকপুকানি, পা কাঁপছে। ঠিক তখনই পিছন থেকে ভয়ঙ্কর গর্জন। আজকে তোদের আর রক্ষা নেই। ডাইনিটা চিৎকার করতে করতে তাদের পিছু নিল। বাতাস যেন কেঁপে উঠল। কি গো তোমরা, এভাবে দৌড়াচ্ছ কেন? কি হয়েছে তোমাদের? আমরা অনেক বিপদে পড়েছি। রাতে থাকার মতো একটু আশ্রয় দিন। কি হয়েছে তোমাদের? সব খুলে বলো। আসলে আমরা জঙ্গলের রাস্তা দিয়ে অটোতে যাচ্ছিলাম। হঠাৎ রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখি। তারপর সেটা ডাইনিতে পরিণত হয়ে আমাদের পিছু নেয়। তোমরা ভয় করো না বাবা, আমি আছি। চলো ঘরে আসো, আশ্রয় নাও। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের অনেক বড় উপকার করলেন। এরপর তারা ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করে। দরজা ধীরে বন্ধ হয়। চারপাশ চুপচাপ। শোনো, তোমরা এখন শুয়ে পড়ো, ভয় পেও না। কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। আপনাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করবে। এরপর বৃদ্ধা মহিলা সেখান থেকে চলে যায়। তারা দুজনে চুপচাপ শুয়ে পড়ে। একসময় ঘুমিয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তারা দুজনে চমকে উঠে বসে। ঘরের চালের ওপর খসখস শব্দ। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে হঠাৎ এসে দাঁড়ায় সেই বৃদ্ধা মহিলা। শোনো তোমরা, ভয় পেও না, আমি এখানে আছি। ওই ডাইনি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। দরজাটা খুলে দে। আমি তোদের অনেক সোনা দানা দেব। খবরদার, ওই ডাইনির কথায় কেউ দরজা খুলবে না, সাবধান।
ওই ডাইনি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তোরা কি ভেবেছিস ঘরের ভিতরে দরজা বন্ধ করে বেঁচে যাবি? না না না, তোমাদের বলছি শান্ত হয়ে যাও, ডাইনি তোমাদের কিচ্ছু করতে পারবে না। লাইটটা হঠাৎ জ্বলতে নিভতে লাগলো। ডাইনিটা ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসছিল। ভয়ে শরীর কাঁপছিল, আর মুহূর্তেই চারদিক অন্ধকার। পরদিন সকালে জ্ঞান ফিরতেই তারা আঁতকে ওঠে। চারপাশে শুধু ফাঁকা রাস্তা, কোনো বাড়ি নেই, কোনো মানুষ নেই। গত রাতের সবকিছু যেন মিলিয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে একটা অটোতে উঠে তারা সেখান থেকে চলে যায়, কিন্তু নিশিরাতের সেই আতঙ্ক আজও তাদের মনে গেঁথে আছে। তো দাদু ভাইরা, গল্প কেমন লাগলো? অনেক ভালো, অনেক ভালো। ঠিক আছে, গল্প শেষ। এখন যে যার বাড়িতে যাও। রামলাল, ওই বাড়ির চাকর, সে এত সময় দরজার কাছে দাঁড়িয়ে গল্প শুনছিল। যাক, গল্পটা শুনে ভালো লাগলো। অনেক রাত হয়ে গেছে, বাড়ি যাই। রামলাল একা একা পথ চলতে শুরু করে। চারিদিকে শুনশান নীরবতা। রামলাল ভয়ে দ্রুত পা চালাতে থাকে। বুকের ভেতর ধুকপুক শব্দ, অন্ধকার যেন তার পিছু নিয়েছে। হঠাৎ হাঁটতে হাঁটতে রামলাল হঠাৎ থেমে যায়। দূরে তাকিয়ে দেখে রাস্তার পাশে একটা লাশ পড়ে আছে। আরে, এ তো ভয়ানক ব্যাপার। সবকিছু যেন গল্পের সাথে হুবহু মিলে যাচ্ছে। কি যে করি, মাথায় কিছুই আসছে না। রামলাল ধীরে ধীরে লাশটার দিকে এগিয়ে যায়। মনের ভেতর ভয় আর আতঙ্কে বুক ধকধক করতে থাকে। কার লাশ এত রাতে এখানে পড়ে আছে? কাপড়টা খুলে দেখব নাকি? হঠাৎ প্রচন্ড জোরে হাওয়া বইতে শুরু করলো। লাশটার কাপড় নিজে নিজেই সরে গেল, আর ঠিক তখনই দেখা গেল এক ভয়ঙ্কর ডাইনি। প্রচন্ড ভয়ে রামলাল আর দাঁড়াতে পারল না। হাঁপাতে হাঁপাতে সে উল্টো দিকে দৌড়াতে লাগলো। এই দাঁড়া, কোথায় পালাচ্ছিস? তোর আবার রক্ষা নেই। তুমি কোথায় আছো? আমাকে বাঁচাও, 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 বাঁচাও প্লিজ, আমি আর পারছি না। তোর ভাগ্য ভালো, আজকে বেঁচে গেলি। এখন বুঝলি তো গল্পগুলো মিথ্যে হয় না। দৌড়াতে দৌড়াতে রামলাল একসময় নিজের বাড়ির উঠানে এসে পড়ে। বুক ধুকপুক করছে, নিঃশ্বাস ঠিক মতো নিতে পারছে না। আজ সে অল্পের জন্য বেঁচে গেছে। রাতে শুয়ে শুয়ে তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরতে থাকে, গল্প কি সত্যি গল্প থাকে, নাকি কোনো কোনো গল্প বাস্তব হয়ে ফিরে আসে? সময়ের বদলে সেই জঙ্গল আজ মানুষের বসতি। ভয়ঙ্কর ঘটনাগুলো এখন শুধু গল্প। তবু প্রশ্ন একটাই, জিন ভূত কি সত্যি শেষ হয়ে গেছে?